কেউ বলেছিলেন এই মরশুমে মাঠেই নামতে পারবেন না তিনি, আবার কেউ বলেছিলেন আনোয়ার আলীর বিকল্প পাওয়া কোনো সমস্যাই নয়। তবে আইএসএলের মাঝপথে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার, ভারতীয় ফুটবলে অন্য ফুটবলার দুটো থাকতেও পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী একটাই। ইতিমধ্যেই 11টা ম্যাচ খেলে ফেলেছেন, তার মধ্যে একটিতেও হলুদ কার্ড দেখেননি। খেলে ফেলেছেন স্টপার, রাইট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। প্রতিটি জায়গায় নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। এই যেমন জামশেদপুর ম্যাচ, খেলা শুরু করেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। মোহাম্মদ রাকিব উঠে যাওয়ার পর মুহূর্তেই আবার রাইট ব্যাক, একটি দুরন্ত গোল করে ফেলেছিলেন প্রায়, তবে পোস্ট অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার এই ম্যাচে ইস্টবেঙ্গল যে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল, তার কৃতিত্বও আনোয়ারের। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে যে ট্যাকেলটা করলেন তাতে ঘাম দিয়ে জ্বর ছাড়ল ইস্টবেঙ্গল সমর্থকদের, নিশ্চিত গোল বাঁচালেন। তবে আনোয়ার তো স্লাইডিং ট্যাকেল করে চলেছেন গোটা জীবন জুড়েই। যুব বিশ্বকাপে দারুণভাবে নজর কেড়ে যে প্রতিভার পথ চলা শুরু হয়েছিল, হৃৎপিণ্ডের সমস্যা তার ফুটবল জীবন শেষ করতে বসেছিল। ঘরে বসে তখন শুধুই দিন গুনছেন। তারপরে যখন মাঠে ফিরেছেন বুঝিয়ে দিয়েছেন মরচে পড়েনি একটুও, বরং তিনি আরও শানিত। এবছরটাই দেখুন না, মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলের সই, বাগান সমর্থকদের চক্ষুশূল। প্লেয়ার স্ট্যাটাস কমিটির প্রতিটা বৈঠকেই মনে হয়েছে এই বুঝি নির্বাসিত হতে হলো আনোয়ারকে। এর প্রভাব হয়তো আনোয়ারের মনেও পড়েছে। তিনি জানতেন এই মরশুমে তিনি যদি সফল হতে না পারেন তাহলে সমালোচকদের দাঁতনখ বেরিয়ে আসবে, তার প্রতিটা ভুল টেলিস্কোপ দিয়ে খোঁজা হবে। তারপরেও নিজের স্নায়ুর প্রতি কি অসাধারণ দখল, নিজের ফুটবল জীবনের সবথেকে বিতর্কিত বছরে দাঁড়িয়ে কি অসাধারণ ফুটবল উপহার দিচ্ছেন আনোয়ার আলী। খেলা দেখে মনে হচ্ছে ইউরোপ থেকে আসা এক অভিজ্ঞ বিদেশি ডিফেন্ডার খেলছেন ইস্টবেঙ্গল রক্ষণে। আনোয়ার ছিলেন বলেই এত নায়ের মাঝেও প্রতিটা ম্যাচে লড়াই চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল রক্ষণ। নিজের জীবনের লড়াকু মানসিকতা গোটা দলের মধ্যেই ছড়িয়ে দিতে পেরেছেন আনোয়ার।